আজ বিশ্ববরেণ্য পরিচালক সত্যজিৎ রায়ের জন্মদিন। পথের পাঁচালী থেকে আগন্তুক অবধি তিনি যত ছবি করেছেন তা দিয়ে কিন্তু ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের আর্থসামাজিক অবস্থানটি পরিষ্কার বোঝা যায়। অধিকাংশ ছবির পরতে পরতে ছিল রাজনীতির স্যাটায়ার। তা প্রথম ছবি পথের পাঁচালীতেও যেমন পেয়েছিলাম দারিদ্রতার চিহ্ন, মধ্যভাগের সীমাবদ্ধতেও পেয়েছিলাম শিল্পনীতির ভ্রান্ত প্রয়োগ। গুপিগাইন বাঘাবাইনে তো আমরা বিশ্ব রাজনীতির ছোঁয়া পেয়েছিলাম। তেমন একনায়কতন্ত্রের চমৎকার নিদর্শন পেয়েছি হীরক রাজার দেশেতে। এই ছবির একটি সংলাপ আজ ভারত বিখ্যাত, তা হল দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান। প্রশ্ন হচ্ছে, রাজাটাই বা কে এবং দড়ি ধরে টান মারবেই বা কে? আজ বঙ্গের রাজনীতিতে প্রত্যেকেই বলছেন দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান। সর্বভারতীয় স্তরে এটি দাঁড়িয়েছে রস্সি খিঁচকে রাজা কো উতারো। এখন সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হল, ভারতের এই মুহূর্তে সবকটি বৃহৎ রাজনৈতিক দলই কিন্তু কখনো না কখনো রাজার গদিতে বসেছে। তা কংগ্রেস, বিজেপি, মায়া, মুলায়ম, সিপিএম বা মমতা যিনি হন না কেন, এবং যিনি যখন গদিতে বসেছেন তার বিপরীত দল আউড়েছে এই বাক্যটি, দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান। আমরা হীরক রাজার দেশের শেষ দৃশ্যে দেখেছিলাম কৃষক, শ্রমিক, শিক্ষামহল দড়ি ধরে টান মেরেছিল। আমরা দেখেছিলাম স্বয়ং রাজাও দড়ি ধরে টান মারছেন। এও কিন্তু এক ইঙ্গিতপূর্ণ সত্যজিৎ বার্তা। প্রশ্ন, বর্তমানে এই রাজাটাই বা কে? আর দড়ি ধরে টান মারলেই কি তাকে সিংহাসন থেকে উৎখাত করা যাবে? উত্তর দেবেন আপনারাই। ব্যুরো রিপোর্ট, সিটিভিএন প্লাস।